দাদার বিয়ে তো ডে 3, মানে রিসেপশন ডে। আমরা দুপুরে খেতে গেছিলাম ভেন্যুতে। সকালের লুকটা কীরমভাবে সাজিয়েছে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি একটু ঘুরিয়ে। তো বিকালে আবার দেখাবো কীরকম লাগছে আলোর সাথে তখন। আর একটা ফটো সেশন ওই যে জায়গা করেছিল যেখানে ফটো তোলার আর আমাদের মনেও ছিল না, আর যা গরমে পারছিলাম মানে। এটা খাবার জায়গা, এসি, ফুল এসি ছিল, এটাই একটা রিল্যাক্সেশন ব্যাপার ছিল। বাইরের গেটটা এরুম করেছিল, ভীষণ সুন্দর লাগছিল। রাত্রে আরও ভালো লাগছিলো। তারপরে চলে এসেছে রাত্রিবেলা, দেখো বৌদিকে সাজিয়ে বসানো গেছে। যেটা আমার পিসির মেয়ে, ওর খুব কমপ্লেন থাকে যে আমি কাউকে দেখাই না, তো ফার্স্ট আমি ওকেই দেখালাম। দাদা বৌদি দাঁড়িয়ে আছে, সবাই আসছে। স্টলে চলে এসেছে, দেখো কফি, পকোড়া ছিল 3 রকমের, ফিশ বল, চিকেন পকোড়া, ওইদিকে আইসক্রিম ছিল, মোমোস ছিল, লস্যি ছিল, ফুচকা ছিল একদিকে। এই যে সব একসাথে মোমোস দিচ্ছে, মানে খেতেও পর্যন্ত ভালো করে পারিনি, এত গরম, প্লাস নিচেও বেশি নামতে পারছিলাম না। রাত্রির ডেকোরেশনটা ঠিক এরকম লাগছিলো, সবাই ফটো তুলতে ব্যস্ত। দেখো সবসময় ফটোই তুলছে সবাই চারিদিকে, তাও গরমের মতো ফটো তোলা বন্ধ হবে না, এরকম ব্যাপার। খুব মজা, খুব এনজয় করা হয়েছে। বাইরের গেটটা দেখো, সকালবেলার জায়গায় রাত্রিবেলা দেখো ঠিক এরকম লাগছে, খুবই সুন্দর লাগছে। ফুচকা খেয়েছি একটা দুটো, আর ফুলসজ্জা এসে গেছিলো ততক্ষণে। আমরা ওপরে এসে দেখলাম। তো এই হচ্ছে ফুলসজ্জার সমস্ত জিনিসপত্র। তারপরে একটু আইসক্রিম খেয়ে নিলাম মাঝখানে খাওয়ার আগেই। তারপরে চলছে এনাদের ফটো সেশন, নানা রকম পোজে, জানোই তো তোমরা ফটো সেশন চলছিল। হেবিটা আমার দাদা, আর কিছু কিছু ফটো তোমাদের সাথে শেয়ার করলাম। চলো আজকের মতো টাটা।